হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করা হবে। ফাউন্ডেশন জিকে সেটের 5 নম্বর সেট আজকের হবে, যেখানে আমি আলোচনা করব সায়েন্সের একটি খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ভাইরাস। এই ভাইরাস থেকে অনেক প্রশ্নই আসে, যেগুলো বিভিন্ন এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং অলরেডি এসে গিয়েছে। সেই রকম টাইপের প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। এবং শুরু করার আগে বলে রাখি, যারা তোমরা এরকম চ্যাপ্টার ওয়াইজ এবং টপিক ওয়াইজ বিভিন্ন ক্লাস পেতে চাও, তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক ডেসক্রিপশন বক্সের থেকে নেবে, এবং সেখান থেকে তোমরা জয়েন হয়ে তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো কিভাবে তোমরা সেখানে জয়েন করবে। কারণ সেখানে পার মান্থ আমি জাস্ট 200 রুপিজের একটা কোর্স চালু করেছি। সেখানে পার মান্থ 200 করে দিতে হবে। সেখানে তোমরা বিভিন্ন ক্লাস পাবে, বিভিন্ন ক্লাসের পিডিএফ, বিভিন্ন নোটস পাবে। তাহলে শুরু করছি আজকে ভিডিওটা। প্রথম প্রশ্ন হলো, ভাইরাসের অর্থ কি? ভাইরাসের অর্থ হলো বিষ। বিজ্ঞানী জেনার প্রথম ভাইরাস আক্রান্ত বসন্ত রোগের উল্লেখ করেন। বিজ্ঞানী জেনার, আর তিনি কোন রোগের উল্লেখ করেছিলেন? বসন্ত রোগের, প্রথমবার। ভাইরাসের দেহে সাইটোপ্লাজম, নিউক্লিয়াস ও অন্যান্য কোষাঙ্গাণু না থাকায় একে অকোষীয় জীব বলা হয়। তাহলে বোঝা গেল কি জন্য একে অকোষীয় জীব বলা হয়। এর দেহে সাইটোপ্লাজম, নিউক্লিয়াস ও অন্যান্য কোষাঙ্গাণু থাকে না, তাই। ভাইরাসের দেহ প্রধানত দুটি অংশ, ক্যাপসিড ও ক্যাপসিড মধ্যস্থ নিউক্লিক অ্যাসিড বা নিউক্লিয়েট দ্বারা গঠিত। তাহলে ভাইরাসের দেহ কি কি গঠনে কি কি আছে? ক্যাপসিড, এবং ক্যাপসিডের মধ্যে রয়েছে নিউক্লিক অ্যাসিড বা নিউক্লিয়েট। অলরেডি তোমাদের 50টা মতো পিডিএফ আমি দিয়ে দিয়েছি তোমাদের সেই গ্রুপে, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে এই ক্লাসটি হচ্ছে। 50টি সেট দিয়ে দিয়েছি, এবং তার সাথে সাথে তোমরা আরো ফেসিলিটি কি পাবে? তোমাদের অনলাইনে গুগল মিটের মাধ্যমে আমি তোমাদেরকে অনলাইনে বিভিন্ন ক্লাস করাবো, এবং সেই প্রশ্নগুলোর উপরে আমি মুখস্থ করার মতো বা পড়া ধরার একটা সেশন শুরু করেছি। ঠিক আছে, যারা নিতে চাও তারা অবশ্যই টেলিগ্রামে যোগাযোগ করবে। ভাইরাস সম্পূর্ণভাবে পোষকের উপর নির্ভরশীল, তাই একে পূর্ণ পরজীবী বলা হয়। তাহলে ভাইরাস পোষকের উপর নির্ভর করছে। ভাইরাস প্রধানত প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত হয়। ভাইরাস প্রধানত নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দ্বারা গঠিত হয়। ইহা জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ের বস্তু। তাহলে বোঝা গেল এটি জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায় বস্তু, মানে কখনো কখনো এটি জীবের মতো আচরণ করে এবং কখনো জড়ের মতো, জড় পদার্থের মতো আচরণ করে, তাই এটা মধ্যবর্তী পর্যায়ের বস্তু বলা হয়। ভাইরাস কেবলমাত্র প্রতিলিপি গঠনের বংশ বিস্তার করেন। আকৃতি অনুসারে ভাইরাস কয় প্রকার? আকৃতির দিক থেকে দেখতে গেলে ভাইরাস 5 প্রকার। গোলাকার, গোলাকার যেটি, সেই ভাইরাসটির নাম হচ্ছে পোলিও ভাইরাস। ডিম্বাকার, ডিম্বাকৃতি ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। দণ্ডাকার, টোবাকো মোজাইক ভাইরাস, টিএমভি ভাইরাস যাকে বলা হয়। ঘনকাকার, বসন্ত ভাইরাস, যেটা প্রথম উল্লেখ করা হয়েছিল জেনারের মাধ্যমে। শুক্রাণুর আকারে কোন ভাইরাস রয়েছে? ফাজ ভাইরাস। এই ছিল ভাইরাস। এরপরে দেখো, ভাইরাসের গড় ব্যাস কত? 8 থেকে 280 মিলি মাইক্রন। এভাবে প্রত্যেকটা চ্যাপ্টার উপরে খুঁটিনাটি প্রশ্ন আমি তোমাদের সঙ্গে ডিসকাস করব, তাই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সেশনটি। প্রত্যেকটি ক্লাস যারা তোমরা জয়েন করতে পারছো না তাদের জন্য ফ্রি ক্লাস, এগুলো তোমরা পেয়ে যাবে, তোমরা একটু খাতায় নোট ডাউন করে নেবে। গবাদি পশুর পা ও মুখে রোগ সৃষ্টিকারী ভাইরাসের নাম কি? সবচেয়ে ছোট ভাইরাস, যার আয়তন হচ্ছে 8 থেকে 12 মিলি মাইক্রন, হচ্ছে গবাদি পশুর পা ও মুখে রোগ সৃষ্টিকারী ভাইরাস। টিয়া পাখির জ্বর সৃষ্টিকারী ভাইরাসের আয়তন কত? 455 মিলি মাইক্রন, এর নাম হচ্ছে রাইনো ভাইরাস। সবচেয়ে বড় প্রাণী ভাইরাসের নাম কি? সবচেয়ে বড় প্রাণী ভাইরাস রয়েছে বসন্ত ভাইরাস। সবচেয়ে বড় উদ্ভিদ ভাইরাসের নাম কি? বিট ইয়েলো ভাইরাস। বিট ইয়েলো ভাইরাস। ভাইরাসের প্রোটিন নির্মিত বহিরাবরণকে বলা হয় ক্যাপসিড। ভাইরাসের বাইরে যে প্রোটিন নির্মিত বহিরাবরণ রয়েছে তার নাম ক্যাপসিড। ক্যাপসিডের প্রধান কাজ কি? ক্যাপসিডের প্রধান কাজ হচ্ছে নিউক্লিয়েটকে রক্ষা করা। নিউক্লিয়েটকে রক্ষা করা। ক্যাপসিডের একককে কি বলা হয়? ক্যাপসোমিয়ার। গুরুত্বপূর্ণ প্রশ্ন। লিউকোভাইরাসের দেহে ডিএনএ ও আরএনএ উভয় প্রকার নিউক্লিক অ্যাসিড থাকে।
তাহলে আমাদের দেখতে হবে কোন ভাইরাসে কি ধরনের নিউক্লিক অ্যাসিড রয়েছে। লিউকোভাইরাসে ডিএনএ ও আরএনএ উভয় রয়েছে। উদ্ভিদ ভাইরাসে শুধুমাত্র আরএনএ থাকে, আরএনএ নিউক্লিক অ্যাসিডটি থাকে। প্রাণী ভাইরাসে উভয় প্রকার নিউক্লিক অ্যাসিড বর্তমান। ব্যাকটেরিয়া ভাইরাসে শুধুমাত্র ডিএনএ থাকে। বসন্ত ভাইরাসের ডিএনএ থাকে। এগুলো তোমরা একমাত্র তখনই করতে পারবে যখন তোমরা বারবার প্র্যাকটিস করবে। তাই প্র্যাকটিস ক্লাসে জয়েন করার জন্য তোমাদের অবশ্যই এই সেশনটিতে জয়েন করতে হবে। গুগল মিটের মাধ্যমে এই ক্লাসটি করানো হচ্ছে। এইচআইভি তে নিউক্লিক অ্যাসিড আরএনএ থাকে। এইচআইভি তে নিউক্লিক অ্যাসিড আরএনএ থাকে। এইচআইভি দ্বারা আক্রমণকারী কোষ কি? T4 লিম্ফোসাইট এইচআইভি দ্বারা আক্রমণকারী কোষ। ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে শুধুমাত্র সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ থাকে, আরএনএ নিউক্লিক অ্যাসিড থাকে। ব্যাকটেরিওফাজ বা ফাজ ভাইরাস হলো একটি উপকারী ভাইরাস। তাহলে উপকারী ভাইরাসের নাম দেখে নিলে ব্যাকটেরিওফাজ বা যাকে বলা হয় ফাজ ভাইরাস। ব্যাকটেরিওফাজের কাজ কি? ব্যাকটেরিয়াকে ধ্বংস করা। একটি অপকারী ভাইরাসের নাম কি? ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। এছাড়াও কি কি রয়েছে? টিএমভি ভাইরাস, তারপরে এইডস সৃষ্টিকারী ভাইরাস। এইচআইভি ভাইরাস হচ্ছে অপকারী ভাইরাস। ফাজ ভাইরাসে কি থাকে? লাইসোজোম থাকে ফাজ ভাইরাসে। ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে নিউরামিনিডেজ নামক উৎসেচক বর্তমান। এটাও মনে রাখতে হবে, কারণ এগুলো রিলেটেড বিভিন্ন প্রশ্ন, এগুলো থেকেও প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। সজীব সংক্রামক তরলকে কি বলা হয়? সজীব সংক্রামক তরলকে ভাইরাস বলা হয়। সংক্রমণযুক্ত ক্ষুদ্র ভাইরাস কণাকে কি বলা হয়? ভিরিয়ন। প্রোটিন আবরক বিহীন ও শুধুমাত্র নিউক্লিক অ্যাসিড সমন্বিত সংক্রমণে সক্ষম ভাইরাস কণাকে বলা হয় ভাইরয়েড। তাহলে ভিরিয়ান এবং ভাইরয়েড দুটোই ভালো করে পড়ে রাখতে হবে। প্রোফেজ হলো ভাইরাস ও ব্যাকটেরিয়াল ডিএনএ এর সমন্বয়ে তৈরি। প্রোফেজ। লিউকোভাইরাসে ডিএনএ আরএনএ উভয় থাকে। এইচআইভি এর ফুল ফর্ম কি? হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। এই ফুল ফর্মটা এক্সামে আসতে থাকে, তাই এটা ভালো করে স্পেলিংটা দেখে রাখবে। এইচআইভি মানব দেহে এইডস রোগ সৃষ্টি করে। অবাধ যৌন মিলনের মাধ্যমে ছড়াতে পারে এইডস রোগটি। এই ভাইরাস মানুষের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে ইমিউনতন্ত্রকে ধ্বংস করে। তাহলে বোঝা গেল এইচআইভি যে ভাইরাস সেটি কি করে? মানুষের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দেয়, ইমিউনতন্ত্রকে ধ্বংস করে। এইডস এর ফুল ফর্ম কি? অ্যাকোয়ার্ড ডেফিসিয়েন্সি সিনড্রোম। স্পেলিংটাও দেখে রাখবে। এইচআইভি সংক্রমণ বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য কি পরীক্ষা করা হয়? ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং করা হয়। এইচআইভির প্রজনন বস্তু আরএনএ পোষক কোষে ডিএনএ তে রূপান্তরিত হয়। পোষক কোষে আরএনএ থাকে, সেটা আবার ডিএনএ তে রূপান্তরিত হয়। পরের প্রশ্ন কি আছে? ইহা রক্ত ও অন্যান্য মাধ্যমে বাহিত হয়। এই যে এইডস রোগটি, সেটা রক্ত ও অন্যান্য মাধ্যমের দ্বারাও বাহিত হয় এক শরীর থেকে অন্য শরীরে। অপকারী ভাইরাস টিএমভি এর ফুল ফর্ম কি? টোবাকো মোজাইক ভাইরাস। এটি তামাক পাতার মোজাইক রোগ সৃষ্টি করে। তামাক পাতার মোজাইক রোগ সৃষ্টি করে। লিপো ভাইরাস কি? এমন একটি ভাইরাস যার প্রোটিন আবরকের বাইরে পলিস্যাকারাইড ও লিপিড আবরক থাকে, যেমন হারপিস, ইনফ্লুয়েঞ্জা, মাম্পস ভাইরাস। এগুলো হচ্ছে লিপো ভাইরাস। ভাইরাস ঘটিত রোগগুলির নাম দেখে নাও। সর্দি, ইনফ্লুয়েঞ্জা, মাম্পস, হাম, বসন্ত, আমাশয়, হেপাটাইটিস, এইডস, পোলিও। এগুলো সবই ভাইরাস ঘটিত রোগ, এক্সামে আসতে থাকে। বিভিন্ন রোগের নাম দেওয়া থাকে, কোনটি কি ভাইরাস, এটা এক্সামে আসতে থাকে, করে রাখতে হবে। ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটির নাম কি? মিক্সোভাইরাস ইনফ্লুয়েঞ্জি। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আক্রমণ করে শরীরের কোন অঙ্গকে? ফুসফুসকে। অর্থাৎ কোন রোগ শরীরের কোন অঙ্গকে আক্রমণ করে সেটা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। তার মধ্যে ভাইরাসের যেটা রয়েছে সেটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ফুসফুসকে আক্রমণ করে। পোলিও রোগের ভাইরাসের নাম কি? পোলিওমাইলাইটিস।
রক্ত সঞ্চারণের দ্বারা সংক্রামিত হয় এইডস ও হেপাটাইটিস। হেপাটাইটিস হলো যকৃতের অসুখ। আরো একটি রক্ত সঞ্চালনের মাধ্যমে হয়, সেটা ম্যালেরিয়া। এটাও মনে রাখবে, রক্ত সঞ্চালনের মাধ্যমে এই রোগটি সংক্রামিত হয়। হেপাটাইটিস হলো যকৃতের অসুখ। হেপাটাইটিস বি ডিএনএ ভাইরাস গঠিত রোগ, এবং হেপাটাইটিস এ সি ডি ই এই চারটি আরএনএ ভাইরাস গঠিত রোগ। এটা যেহেতু হেপাটাইটিস বিটা ব্যতিক্রম, তাই এটা মনে রাখতে হবে। যক্ষ্মা রোগের জীবাণু সবচেয়ে বেশি আক্রমণ করে শরীরের কোন অঙ্গকে? ফুসফুসকে। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ নামক উৎসেচক থাকে রেট্রোভাইরাসে। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। একটি রেট্রোভাইরাসের নাম কি? এইচআইভি। একটি ভাইরাল ভ্যাকসিনের নাম কি? সল্ক ভ্যাকসিন। টি4 ভাইরাস হলো এক রকমের ফাজ ভাইরাস, টি4 ভাইরাস। টি2 ভাইরাসের নাম কি? টি2 ভাইরাস হচ্ছে একটি ব্যাকটেরিয়া ভাইরাস। আজকে ছিল গুরুত্বপূর্ণ ভিডিওটি এই পর্যন্তই। ভাইরাস সম্পর্কিত সমস্ত তথ্য যেগুলো এক্সামের জন্য গুরুত্বপূর্ণ, আমি সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। নেক্সট কোনো ভিডিওতে আমি ব্যাকটেরিয়া, ছত্রাক, এগুলো সংক্রামিত যত রোগ হয়েছে, আরো যত রোগ আছে সেসব সম্পর্কে তোমাদের সঙ্গে আলোচনা করব, কারণ এগুলো থেকে প্রত্যেকটা এক্সামের জন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রশ্ন আসতে থাকে। তাহলে আরো যদি ভিডিও পেতে চাও, তাহলে তোমরা চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে সবার প্রথমে নোটিফিকেশনটি পাওয়ার জন্য। এছাড়াও টেলিগ্রাম চ্যানেলে একটি গ্রুপ আছে, সেখানে রাত 9টার সময়, পার ডে রাত 9টার সময় কুইজ নেওয়া হয়, সেখানে তোমরা চাইলে জয়েন করতে পারো। শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।